এপিসোডে আমরা দেখতে পাবো জাপি দ্বীপ থানা চলে গেছে নীলুকে ছাড়ানোর জন্য। এদিকে রনিত এসপি কে নিয়ে থানা এসেছে আগে, আর রনিতের জন্য নীলুকে আর ছাড়াতে পারে না। ওজনই নীলুকে গ্রেপ্তার করে লকআপে ঢুকিয়ে দেয়। এটা বুঝতে পারে ওরা ইচ্ছে করে এসপি কে থানায় নিয়ে এসেছে। এদিকে নীলু বলছে আমি তো কিছুক্ষণে আমাকে ছেড়ে দিন। নীলুকে তো জেলে ঢুকিয়ে দেয় দীপ। তো এদিকে বলছে মন মনে আমি তো ঘেটে গেছি পুরো। ভাবে বলছে নীলু যা চিন্তা করো না, কেউ বিশ্বাস করছে না করে আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি এই কাজটা করতে পারো না, আর তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে ছাড়াবো আর সত্যিটা প্রমাণ করবোই। বলছে আমার সব কিছু শেষ হয়ে যাবে, আমার লাইফ, আমার মান সম্মান, আমার চাকরি সব শেষ হয়ে যাবে। ঝাঁপি বলছে তুমি কোনো চিন্তা করো না, সব কিছু হবে না। তো দাদা ভাই গেছিল কিন্তু কারো কথা শুনেনি। এদিকে রনিত তো খুব আনন্দ পাচ্ছে। রনিত মনে মনে বলছে তুই কোনোভাবে নির্দোষ প্রমাণ করতে পারবি না নীলুকে, তোদের সবাই সম্পর্ক আমি আস্তে আস্তে ভেঙে দেবো। এদিকে জাপিরা বাড়ি ফিরে এসেছে, কাছেই বলছে আমার নীলু কোথায়। আমার নীলু দেখছে নীলু আসেনি, হাও মাও করে কাঁদছে। জাপি বলছে নীলুকে ওরা গ্রেপ্তার করছে, কাছে তো খুব হাও মাও করে কাঁদছে। জাপি সামলাচ্ছে আর বলছে তোমাদের তো মন শক্ত করতে হবে কাছে দি, তুমি চিন্তা করো না, নীলুদা কোনো দোষ করে, নীলুদার কোনো শাস্তি হবে না, আমি আছি। তখন দেখা যায় বিথি শুনতে পায়। বিথি বলছে তাহলে দাদা ভাইকে গ্রেফতার করেছি বলে আমি তোকে কি করে সান্ত্বনা দেবো আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি নীলু তোর সঙ্গে যা করেছে তোকে অনেক কষ্ট দিয়েছে। জাপি দীপকে বলছে তুমি তাহলে বিশ্বাস করো নীলুদা এরকমটা করেছে। তো বিশ্বাস করতে চাইছে না, আমি তো এই ব্যাপারটা পুরো ঘেটে গেছি। নিয়ে তো দীপের বোন, ও বা কেন করবে এরকমটা? ও তো নীলুকে এমনি এমনি ফাঁসিয়ে দেওয়ার জন্য এরকমটা করবে না, ও তো এরকম মেয়ে নয়। জাপি বলে এমনটা হয় যখন আমাদের ঠিকঠাক ভাবে ভাবনা তখন আমাদের মাথা কাজ করে না, আর আমরা সেই সময় ভুলভাল সিদ্ধান্ত নেই। তোমরা একটু মনে করে দেখো চুন্নি কি বলেছিল। চুন্নি বলছে চুন্নিকে মলেজ করার পর চুন্নি অজ্ঞান হয়ে গেছিল। তারপর চুন্নির যখন জ্ঞান ফিরে নীলুদাকে সামনে দেখে নীলুদাকে দোষী ভাবতে শুরু করে। চুন্নি অজ্ঞান হয়ে পড়েছিল, নীলুদা দেখে তার দিকে ছুটে গেছে। নীলুদা এমনটাই বলেছে। যখন চুন্নি চোখ খুলে নীলুদাকে দেখতে পায় তখন নীলুদাকে দোষারোপ করতে থাকে। তাহলে তুই বলতে চাইছিস যে এই কাজটা করেছে সে পার্টিতেই ছিল, আর পার্টিতে তো সব চেনা জানা লোক ছিল, ব্যাংকের লোকও ছিল। দীপ বলে তাদের মধ্যে কেউ। ঝাঁপি বলে না, তাদের মধ্যে কেউ হতে পারে না। তাহলে তুই কার কথা ভাবছিস? এদিকে দিদি ভাবছে যে আমার ছোট ভাইকে তো ঝাঁপি ছাড়ানোর চেষ্টা করছে। ঝাঁপি বলে আমার একজনকে সন্দেহ হয়, রনিত দাকে। দীপ বলছে রনিত? চুন্নি তো রনিতের বোন হয়, অত রক্ত সম্পর্ক, ও এমন কেন করবে? বলে এখানেই তো ভুলটা করছো, আমরা আমাদের মতন করে ভাবছি, আমরা আসলটা ভাবতে পারছি না। কিন্তু ও মানুষ নয়, আমিও তো ওকে দাদার চোখে দেখতাম, তো আমাকেও তুলে নিয়ে গেছিল ভোগ করার জন্য। যে মানুষটা এই কাজ করতে পারে সে মানুষটা সব কাজ করতে পারে, তার কাছে কোনো ভাই বোন কোনো কিছুই আসে যায় না। আমার সেদিনের কথা মনে পড়লে না আমার গা শিরশির করে ওঠে। চুন্নি একবার নীলুদার নাম উচ্চারণ করতে না করতেই নীলুদাকে মারতে শুরু করে দিল রনিত। বেশি আগ বাড়িয়ে এসব করছে না, ওখানেই আমার সন্দেহটা হচ্ছে। ভক্তি চোরের লক্ষণ। আরো কয়েকটা বিষয় আমাকে ভাবাচ্ছে, বাবার সাথে কথা বলতে হবে, চলো। এদিকে বিধি অপেক্ষা করছে রনিতের সাথে কথা বলার জন্য। এদিকে রনিতও ফিরে আসে, বাবাও ফিরে আসে। বাবা এসে কল্পনা জল দাও। তখন রনিতকে ধরেছে, বলছে তোমার সাথে কিছু কথা আছে। কথা না, কিছু তোমাকে জানতে চাই। রনিত বলে কি? আমার ছোট ভাইকে ফাঁসানোর পিছনে তুঙ্গ দুজনে হাত নেই তো? কি ফালতু বকে যাচ্ছিস? মাথা ঠিক আছে তো? আমি একদম ঠিক কথা বলছি। ও চিলেকোঠার ঘরে তো আমার যাওয়ার কথা ছিল, কিন্তু ইনকাদি চলে বলে কৌশলে হাত বাড়িয়ে চন্নিকে পাঠিয়ে দিল। আবার ছোট্ট ভাইকে পিচকারি আনতে কথা তো তুমি আমাকে বললে ছোট্ট ভাইকে বলতে। তাহলে তোমাদের তো কোনো ষড়যন্ত্র নেই তো এখানে? একদম বেশি বাড়াবাড়ি করিস না। আমার যে সত্যটা তা সরকার বাড়ির সঙ্গে, তোদের সাথে তো নয়। দাদা ভাই এখানে মাঝখানে কোথা থেকে আসবে? গ্রামে এসব করিনি। উপর থেকে ইনকা নেমে এসে বলে বিথি বেশি বাড়াবাড়ি করো না, সেদিন রনিককে মেরেছিল ঝাঁপিয়ে, তোমার কি লেজ গুটিয়ে গেছে? বেশি বেশি করো না, এটা ভুলে যাও না দাবুদার কে তুমি যখন চা দিয়েছিলে, বিষ চা, সেটা আমি ভিডিও করে রেখেছি। সুতরাং বেশি বাড়াবাড়ি করো না। নিজের দাদাকে বাঁচাতে গিয়ে, আমাদের ফাঁসাতে গিয়ে তুমি নিজে ফেসে তোমার ভাইয়ের সাথে লকাবে থাকবে। বিটিতে কথা শুনে ভয় পেয়ে যায়। রনিত মনে মনে বলছে তোর গলা এত জোর নাই রে,
সেই জন্য তোকে সহজে দাবিয়ে রাখা যায়। তবে তুই ভাবতে পারছিস না আমি কতটা শান্তি পেয়েছি। সরকার বাড়ি, দত্ত বাড়ি, এদের সম্পর্কটা যতদিন না ঘেটে পর্যন্ত আমার শান্তি হচ্ছিল না। এবার যাবি এসেছে, বলছে যে কাকার গলা পেয়ে বুঝতে পেরেছি যে ও শয়তানটা এসেছে। তখন তো চলে গেছে রনিতের সামনে, রনিতকে কালা ধরতে টেনে এনে, এই শয়তান কেন এরকমটা করছিস, তুই সবটা করেছিস। ইনকা বলছে ঝাঁপি তো ধরে ফেললো না তো, রনিত তো ধরা পড়ে যাবে নাকি? আবার ঝাঁপি কোনো প্রমাণ পেল নাকি? প্লিজ রনিতদাকে বাঁচিয়ে নাও। ঝাঁপি বলছে সত্যি করে বল, এটা তুই করেছিস নাকি? বলছে আমি কেন করব এসব, একদম আমাকে উল্টা পাল্টা ভাসাতে চেষ্টা করিস না। ঝাঁপি বলে মর তাহলে। এই বলে এমন মার মারছে, একদম চর থাপ্পড় মেরে এদিক ওদিক ফেলে দিচ্ছে। এবার প্রেসার কুকার দিয়ে মাথার মধ্যে বাড়ি মারতে যাবে কি তখনই দীপ এসে ধরে ফেলে। কি করছিস কি ঝাঁপি? এটা এমনি তো বাড়ির ভিতর অশান্তি শেষ নেই, আর আমার ভালো লাগছে না। রনিত বলছে ঠিক আছে, ঋষভ বলছো না সিসিটিভি ফুটেজের কথা, তোরা ওটা আনিয়ে দেখে নে। দীপ বলছে ও তো ঠিক কথাই বলছে। ঝাঁপি বলছে ঋষভ যাওয়ার আগে আমাকে সিসিটিভি ফুটেজ দিয়ে গেছে, ঋষভ কলকাতা গেছে কিছু দিনের জন্য, আমি নিয়ে আছি। এই বলে সিসিটিভি ফুটেজ আর ল্যাপটপটা নিয়ে এসে দেখতে শুরু করে। ফুটেজটা দেখছে সব জায়গায়, বাগানে, বাড়ি, সব জায়গায় দেখছে খুব মন দিয়ে। অনিত বলছে দেখ দেখ দেখ, আমাকে কোথাও দেখতে পাচ্ছিস? বলছে দাঁড়াও, ঘরেরটা তো দেখা বাকি আছে। যখন ঘরে ভিডিওটা দেখছিল, দেখতে পারলো চুন্নি উপরে চলে গেল, তার পিছনে পিছনে নীলু উপরে চলে গেল। তখন তো এটা দেখে কাসাই ভাবছে নীলু সত্যি সত্যি। এদিকে ঝাঁপি চুপ করে আছে, সব ভালো করে দেখছে। ঝাঁপি ভালো করে দেখে ভাবছে যে বিথি কিছু একটা বললো নীলুদাকে, নীলুদা তখনই উপরে গেল, এরকম একটা ব্যাপার হয়েছিল। ঝাঁপি দেখে হলো কিছু তো দেখতে পেলাম না। রনিত বলছে দেখছো দেখছো, দেখলি তো আমি এই সময়টার মধ্যে এদিকে ছিলাম, এদিকে প্রেজেন্ট ছিলাম। দেখলি তো নীলু চন্ডির পিছন পিছন কিভাবে চলে গেল, বুঝতে পারছিস তো সত্যিটা কি? এভাবে বলছে, সবাই তো এদিকে অবাক হয়ে আছে। পরের দিন সকালে ঝাঁপি বিথিকে ধরে বলছে তুই নীলুদাকে কি বলেছিলি? তোর বলার পরে তো নীলুদা উপরে গিয়েছিল, তুই কি বললি নীলুদাকে? তখনই নীলুর বাবা নীলুর দাদা মুখে কালি মেখে চলে আসবে। সবাই জিজ্ঞাসা করলো কালীকে মাখালো, বললো পাড়ার লোকজনরা। ঘটনাটা শোনার পর পাড়ার লোকরা আমাদেরকে চুনকালি মাখিয়েছে। আজকের এপিসোডটা এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।